হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিপিস ডেলি এন্টারটেইনমেন্ট। বন্ধুরা, আজকেও দুপুরের রান্না নিয়ে চলে এসেছি। দেখো, সবজি তো মাঝে মধ্যেই খেতে হয়, সবসময়ই খেতে হয় বলতে হয়। মাছ খাই আর মাংস খাই, যাই খাই না কেন, পাশাপাশি সবজি একটা থাকেই। আজকে একটা সবজি রেসিপি নিয়ে চলে এসেছি। দুর্দান্ত খেতে লাগে এই সবজিটা। এই পদ্ধতিতে আমিও প্রথম রান্না করলাম, কিন্তু এত স্বাদ হয়েছে বলে বোঝাতে পারবো না। তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো কিভাবে করছি। প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে একটা তেজপাতা ছিঁড়ে দুটুকরো করে দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজটাকে ভালো করে হাত দিয়ে চেপে নরম করে দিয়ে দিচ্ছি, আর সাথে বিছিয়ে দিচ্ছি টমেটো। দিয়ে দিচ্ছি জিরা বাটা। জিরা বাটাটা কম ছিল তাই 3বার করে 1 চামচ পরিমাণ দিয়েছি। এরপর দিয়েছি সামান্য আদা বাটা, তারপর সামান্য রসুন বাটা, আর উঁচু উঁচু 1 চামচ পেঁয়াজ বাটা। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো, ঝাল যেরকম খাবে সেরকমই দেবে। সামান্য ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ, আর সামান্য লবণ। লবণটা দলা বেঁধে গিয়েছিল, একটু চাপ দিয়ে ভেঙে নিলাম, তারপরে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এবার দেখো বন্ধুরা, আজকে ঢ্যাঁড়স করে দেখাচ্ছি। ঢ্যাঁড়সটা অনেকেই পছন্দ করে, আমার তো খুব পছন্দ। ঢ্যাঁড়সের ভর্তা বলো, তরকারি বলো, ভাজি বলো, সবই ভালো লাগে আমার কাছে। আজকে একটু কষিয়ে অন্যরকমভাবে ভাজিটা করছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, তারপর ঢেকে দিচ্ছি। আর এই যে ছিদ্রিটা আছে, এটা একটা টিস্যু পেপার মুড়ে বন্ধ করে দিচ্ছি। রান্নাটা হতে থাক। আমার বারান্দায় দেখো কত বাতাস হচ্ছে, এত ঠান্ডা ওয়েদার পড়েছে। একটা সাদা জবা ফুটেছে, দোল খাচ্ছে। ঢাকনাটা খুলে সবজিগুলোকে আবার এপাশ ওপাশ করে ভালো করে নেড়ে উল্টে পাল্টে নিচ্ছি। তারপরে আবার একটু কিছুক্ষণের জন্য, মিনিট 2-এর জন্য ঢেকে দেব। জালটা লো ফ্লেমেই থাকবে। বন্ধুরা, আশা করি হয়ে গেছে। ঢাকনা খুলে এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। একটা চিটচিটে শব্দ হবে, বুঝতে পারবে, তখন মনে করবে যেটা হয়ে গেছে। ঢ্যাঁড়স থেকে জল ছাড়াও বন্ধ হয়েছে আর চিটচিটে শব্দ হচ্ছে, তার মানে রান্না কমপ্লিট। বন্ধুরা, আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, অথচ এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো। ঠিক আছে, পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও, নতুন কোনো রান্না নিয়ে ঠিক তোমাদের কাছে চলে আসবো। সে পর্যন্ত ভালো থেকো সবাই, টাটা। আর হ্যাঁ, রান্নাটা করে খেয়েও কিন্তু, আর কমেন্টস বক্সে জানিও কেমন হয়েছিল।